الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ পাবনা জেলার সাথিয়া থানার অন্তর্গত যশ মন্ত দলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কল্পে ৫৬তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মহিরউদ্দিন মাস্টার, জনাব আব্দুল গফুর মোল্লা, মাহফিলের প্রধান বক্তা ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আতামাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা মোজাম্মেল হক, অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় পাবনাবাসী। এই একটাই মাত্র জেলা বাংলাদেশে আছে, এদের কোনো ভাবনা নেই। ভাবনা না থাকলে হবে, ভাবনা থাকা লাগবে। আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে এমনি এমনি আল্লাহ তোমাদেরকে বানিয়েছে, অনর্থক কোনো কাজ কাম নেই, কোনো উদ্দেশ্য নেই। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল লাযিনা কাফারু মিনান নার। আল্লাহ তাআলা জানিয়েছেন এই আকাশ আর জমিনে যা আমি বানিয়েছি একটা অনর্থক না, এমনি এমনি কিছু বানায়নি, প্রত্যেকটা জিনিসের পেছনে কোনো কারণ আছে। শুধু কাফেররাই ধারণা করে যে কোনো উদ্দেশ্য না, এমনি বানিয়েছে না। এই ১৫.৫ বছরে যারা ছিল তারা যেমন এমনি ছিল, এভাবে কোনো কারণে না, এমনি। আপনি দেখেছেন না, নির্বাচিত হয়েছে এই ঘোষণা দিত তারা যে নির্বাচিত হয়েছে, মিছিলও বের করে। অথচ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। তার নাম কি? ১৫.৫ বছরে তো নির্বাচনই হয়নি, আপনি নির্বাচিত হইলেন কি? এই জন্যে পেপারে, পত্রিকায় বা হ্যান্ডবিলে যদি কারো নাম ৮ সাল থেকে ২৪ সাল পর্যন্ত যারা নির্বাচিত বলে দাবি করে, এরা যদি লেখেন যে আমি সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, সাবেক উপজেলা চেয়ারম্যান, আমার মনে হয় এটা বলা ঠিক না, এটা জায়েজও না। আপনি এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর, যেহেতু আপনি চুরি করেছিলেন এই কারণে এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর বা সাবেক ডাকাত। যে কোনো একটা জিনিস ডাকাতি করেছিলেন, হয় ভোট ডাকাতি করেছেন না জনগণের সম্পদ ডাকাতি করেছেন, কথা বলেন না। এজন্য এই সমস্ত বিষয়গুলো সামনে যারা বিশেষ করে ৮ থেকে ২৪ এই কয়েকটা নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে বলে দাবি করেন, যা ছিল যেহেতু সবই অবৈধ, সুতরাং আপনিও অবৈধ। আমরা সামনে এরকম কোন মানুষের নাম পেলে, পত্রিকায় যদি আসে, হ্যান্ডবিলে আসে, আপনি ভালো করে পোস্টারে লিখে দেবেন যে সাবেক অবৈধ চোর। সেভাবেও করেন। সুতরাং আল্লাহ আমাদেরকে কিন্তু এমনি এমনি আন্দাজে অনর্থক বানায়নি। ভাবনা ছাড়া ভাবনার মানুষ চলতে পারবে? আর ভাবনা চিন্তা ভাবনা করে চলা লাগবে সামনে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে।
সেটার নাম ইবাদত। তার নাম কি? আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য যেহেতু বানিয়েছেন, আমরা আল্লাহর বান্দা হয়ে ইবাদত করব, এই নিয়তে যারা এসেছি বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো ওয়াজ সব শুনেই ফেলেছেন, বড় ভাই পরে আমার কথা চলবে। আপনারা ওয়াজ যেহেতু শুনে ফেলেছেন, আমরা কোরআনে কারীম থেকে তাফসীরুল কোরআন মাহফিল লেখা দেখলাম। আমরা তাফসীর আকারে সূরা হুদ থেকে মাত্র একটা আয়াত পড়েছি, আয়াত নাম্বার 9। এই এরা কথা বলে যাবে কি আছে? এই আপনি একটু পিছিয়ে বসুন তো ভাই। হয়েছে? ঠিক আছে। এই গলে জানার কারণ ডিস্টার্ব না, আপনি একটু পিছিয়ে বসুন, একটু পিছিয়ে বসেন। হ্যাঁ, ঠিক আছে। আপনারা জানেন উনি অ্যাক্সিডেন্ট করেছিল কিছুদিন আগে, এখনো স্বাভাবিক হতে পারেনি, অসুস্থ। তারপরও আপনাদের এখানে প্রায় 2 ঘন্টা মতো যারা কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কথাগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক যেন দান করে। আমরাও পারি না, আপনারাও ছাড়েন না, আল্লাহু আকবার। সেরকম হয়ে গেছে, আজকে 4টা চলছে আর একটা আছে। এটা শুধু পাবনা জেলায় মনে হয় এই নিয়ম আছে, বাংলাদেশে আর সাতক্ষীরায় আছে। তাছাড়া বাংলাদেশে আর কোন জেলায় আমি পাইনি যে সারা রাত এসব করা না। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার চাইতে বড় বক্তা নাকি আমরা? বলেন। ওনারা কথা বলতেন সর্বোচ্চ রাত 9টা 9:30 শেষ হয়ে যেত। আর আমাদের মানে 11টা 12টা না হলে নাকি ওয়াজই ছাঁটে না। এই নিয়মটা পাল্টাতে হবে। আগামী থেকে আপনারা মাহফিল আমি তো কমিয়ে দেব, সামনে এত মাহফিল আর নেব না, কমিয়ে দেব। এক এক জেলায় হয়তো সর্বোচ্চ 2টা 3টা করে দেওয়া লাগবে। সারা বাংলাদেশ যেহেতু যাওয়া লাগে, আর আমাকেও বেশি থাকা লাগবে, পরিবারের সময় দেওয়া লাগবে। 3টা বছর তো পরিবারে সময় দিতে পারিনি, ভেতরে ছিলাম। এই জন্যে সামনে থেকে একটু লিমিট করে নেওয়া লাগবে, শরীরও পারছে না। আল্লাহ আজকে যখন নিয়ে এসেছেন এই সাথিয়ার ময়দানে, এটা শহীদ মতিয়ার রহমান নিজামীর এলাকা, ওনার বাড়ি এখানে না? আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। আমি 21 তারিখে, জানুয়ারি মাসের 21 তারিখে সামনে পাবনা দারুল আমান ট্রাস্ট শহীদ মাওলানা আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহি, ওনার ওখানে যাব। আপনাদেরকে দাওয়াত দিতে বলেছে, আমরা দিয়ে গেলাম। যদি এত দূর থেকে যেতে পারেন, ওখানে দেখবেন এশার নামাজ পড়েই তুলে দেবে। রাত 7টায় বাজতে যদি নামাজ শুরু হয়, 7:30টার ভেতরে প্রধান বক্তা তুলে দেবে। 8টা 9টায় মাহফিল শেষ। তারা বলে যে নাকি যে সারা দেশের মানুষের স্লোগান যে মানুষ আসে না। মানুষ আসবে না মানে? পাবনা দারুল আমান ট্রাস্টের চাইতে আপনার মাহফিল বড় নাকি? সেখানে মানুষ যায় কি? আমরা নিয়মই বানিয়ে ফেলেছি এটা। আগামী থেকে এই নিয়মটা পাল্টাবে। কত মানুষ এখন ফজরের নামাজ পড়বে না জানেন? অনেকে এশার নামাজও পড়ে, নিয়ত করে আসে যে ফজরও পড়ো। ওয়াজ করেন, ওয়াজ শুনতে ভালো লাগছে। আরে ভাই, ওয়াজ যে করবো কি দিয়ে করবো? যেটা দিয়ে ওয়াজ করবো ওইটাই যদি না হয়, আপনি ওয়াজ শুনি করবেন কি? এই জন্য অন্তত ফজরের নামাজ যেন আমি সহ কারো কামাই না হয়, এই কথা বলে না কেন? এই নিয়ত করা যাবে না। আজকে যদি আপনি টের নাও পান, তাও নামাজ জামাতে পড়া সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য সুস্থ থাকতে যারা আল্লাহর ইবাদত করে, এই মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায়, নবীজি জানিয়েছেন অসুস্থ যদি কেউ হয়ে যায়, সুস্থ থাকতে যে ইবাদতের ধারাবাহিকতা ছিল, অসুস্থ হয়ে গেলে ওটা চলতেই থাকে। আমি এখন সুস্থ অবস্থায় যদি 1000 বার আল্লাহর নাম উচ্চারণ করি, আস্তাগফিরুল্লাহ পড়ি, অসুস্থ হয়ে আর পড়তে পারলাম না, যতদিন বিছানায় পড়ে থাকবো, যদি একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত আমি অসুস্থ থাকি, যেহেতু আমি কন্টিনিউ করতাম, এই সারা জীবন এখন আমার এই ইবাদতটা চালু থাকবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরকম কিছু কিছু কাজ আমাদের করা দরকার, যেন জারি থাকে নাকি বলেন। তাহলে আমাদেরকে আল্লাহ যেহেতু ইবাদতের জন্য তৈরি করেছেন, তার উদ্দেশ্য এটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, এরা কি মানুষ না কলেরা? কি কথা বলছো? কলেরাই হবে।
এই যে এই জায়গাটা ফাঁকা, এখানে কিছু মানুষ বসা যায় না? দেন এখানে কয়েকটা তুলে দেন। 15 মিনিট কথা বলবো, তাহলে 10 মিনিট তো ডিস্টার্বই করে। হ্যাঁ বসেন, তাড়াতাড়ি বসেন। সুবহানাল্লাহ, এই ভাবতেন আওয়াজ কানে লাগবে, কানে আওয়াজ লাগবে না তো কিন্তু গলা বসে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাবনাবাসী, আমাদেরকে আল্লাহ যেহেতু ইবাদতের জন্য বানিয়েছেন, ইবাদতটা আগে আমাদের জানা লাগবে যে ইবাদতটা কি। কোরআনে কারিমে আল্লাহ পাক এই পৃথিবীতে ইবাদত যদি আমরা করতে রাজি থাকি, তাহলে আমাদেরকে জানিয়েছেন যে আগে কয়েকটা কাজ করি নাও, তারপরে ইবাদত করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে রাজি থাকো, তাহলে তোমাদেরকে কয়েকটা কথা আগে জানিয়ে নেই। এই বসেন, বসেন, আরে ডিস্টার্ব করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আছে, ঈমানদারেরা আগে হালাল খাও। কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাবে ওই রিজিক। অনেক মানুষের দেশে আমরা দেখতে পাচ্ছি সারা জীবন হারাম ইনকাম করে করে পাহাড় জমায়, শেষ বয়সে একবার হজ করে উনি আল্লাহর ওলি হয়ে এখন শুকরিয়া আদায় করছে। আপনি আগে হালাল খাবারের বন্দোবস্ত করেন। এই হালাল খাবারের ব্যবস্থা আমরা তৈরি করতে পারি না, হারাম ইনকামে ছেয়ে গেছে। শেষ বয়সে যে শুকরিয়া আদায় করবেন হজ করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে, মসজিদের সভাপতি ক্যাশিয়ার হওয়ার মাধ্যমে হবে না। ছাতা করতে আসলাম এত রাত্রে, কি আর কি মারছে আপনার প্রতি? ভলান্টিয়ার লাগবে না, ওর কানের নিচে দুইটা চড় দিন, ভলান্টিয়ার লাগবে। আর কি করার জন্য আপনারা জায়গা আরো বড় করতে পারতেন। মানুষ যেহেতু আসে, জানেন মানুষ এখন কোনো বাধা নেই। আমি কিন্তু একেবারে মানে নরম ভাষায় বলছি, যেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, বসে আছেন বসে থাকেন। কথা বললে আপনার কিন্তু খবর আছে। একটা জিনিস বোঝাতে হলে একটু একটু বসিয়ে নেওয়া লাগবে না? আমি একটা জায়গায় তো যাবো নাকি, কথা বলেন কোন করেন, এদিকে দেখেন তো কেউ কথা বলছে না, এদের কষ্ট হচ্ছে না? এটা দাঁড়িয়ে আছে, আবার কথা বলে, যেটা কথা বলো কানে নিচে একটা চড় দেন না কেন? দেন চড় দেন। পাবনাবাসী, আমি যেটা বোঝাতে চাই, এ পর্যন্ত এসে আজ বাংলাদেশে এই 53 বছর আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ ইনকামের এই বিষয়টা গুরুত্ব দিতে চায় না। বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এই থিওরি নিয়ে ঘুষ যত রকমের আছে সব উনি খাচ্ছে। শেষ বয়সে এসে একবার হজ করে উনি মনে করছে আমার আর কোনো অসুবিধা নেই। না, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহর যদি ইবাদত করতে ইন দিয়েছেন, শর্ত লাগিয়েছেন, যদি ইবাদত করতে আপনি রাজি থাকেন, আপনাকে আল্লাহ জানিয়েছেন আগে হালাল খাবারের বন্দোবস্ত করেন। সেই পরিবেশ কি বাংলাদেশে এখনো গড়ে উঠেছে? বলেন। এই জন্য তো দিন কায়েম করা দরকার। এটা নিয়ে যদি আমরা সবাই আজ একমত হয়ে যেতাম যে দিন কায়েম না করলে হালাল রুজি উপার্জন করা সম্ভব না,
কারণ যতদিন এদেশের দিন কায়েম হবে না, ততদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে কায়েম হবে না। আর যাকাত যতদিন এদেশের রাষ্ট্রে না আসবে, আল্লাহর কসম এদেশে যেই বাস করবে, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, সুদখোর। আপনি কি মনে করছেন এই টুপিটা দেখতে অনেক সুন্দর লাগছে, এর ভেতরে সুদ আছে? প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি সুদ দিয়ে টানা, আমি সুদ খাই না, কিন্তু এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে ওই মালিক ব্যাংক থেকে লোন নিয়েছে। কথা বলে না কেন? এদেশের যে সিস্টেম, আপনি অর্থনৈতিক ভাবে যদি সত্যি যাকাত এদেশের সরকারি ভাবে কায়েম করতে না পারেন, এই জন্য নামাজের কথা আল্লাহ যেখানে দিয়েছেন সঙ্গে সঙ্গে দিয়েছেন যাকাতের কথা। তো এইটা কি ওয়াজ করে কায়েম করা যায়? কি লাগে? ক্ষমতা লাগে। কি লাগে? এই ক্ষমতা। এই জন্যই তো ইসলামকে নিয়ে যাওয়া লাগবে, যেন যাকাত সরকারি ভাবে কায়েম করতে পারে। আর এটা ওখানে কায়েম হয়ে গেলে দেশের প্রত্যেকটা মানুষ তখন হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবে। আর এইটাই আমরা চাই। আমরা যারা সত্যি ইসলাম মেনে চলি, আল্লাহর কসম এদেশে একামতের দিনের দায়িত্বে যারা আছে, ওদের মনের কথা, ওদের জ্ঞানের কথা এইটাই, কোনদিন তারা এটা চায় না যে আমরা ক্ষমতায় বসে থাকবো না। আমরা ক্ষমতাকে আল্লাহর আখিরাতে জান্নাতের একটা মাধ্যম বানিয়েছি, কারণ আমরা হালালকে হালাল, হারামকে হারাম, এটা প্রমাণ করতে হলে ক্ষমতা লাগবে। কারণ এমন এমন জায়গা আছে সেখানে ওয়াজে হয় না, সেখানে কোরআন শরীফ, হাদিস শরীফের আইনগুলো বাস্তবে প্রয়োগ করা লাগে। নবীজিকে এর জন্য যেদিন তিনি হিজরত করবেন সেদিন শিখিয়েছিলেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক বলেন, হে নবী এই দোয়া আমার কাছে করেন, আল্লাহ তুমি এই ঘর থেকে বের করে দিলে নিরাপদে বের করে দিও, রাস্তায় যেন কোনো বিপদ আপদ না হয়। আর যেখানে তুমি পৌঁছিয়ে দেবে ওখানে তুমি নিরাপদে আমাকে নিয়ে যেও, শুধু নিয়ে যেয়ে বসিয়ে রেখো না, মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে আমাকে দিও, সুলতানান নাসীরা এমন একটা ক্ষমতা যার ভেতরে তোমার সাহায্য থাকে। এ দোয়া শেখাচ্ছেন কে? কবুল করবেন কে? আপনি বলেন তো, আমি যদি আপনাকে বলি যে এইভাবে এইভাবে দরখাস্ত লেখেন, তার মানে আমি বলে বলে দিলাম যে এইভাবে লেখেন, ওটা আমি যদি বলে দেই আমি গ্রহণ করব না। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে আমার কাছে দোয়া করেন। নবীজি দোয়া করেছিলেন তিনটা, তার তিনটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ দোয়াগুলো শিখিয়েছে কে? আরো জোরে বলেন। সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াতে আছে, তার প্রথম দোয়া কবুল হয়েছে সঙ্গে সঙ্গে, দ্বিতীয় নম্বর দোয়া কবুল হয়েছে ৩ দিন পর, ৩ নাম্বার দোয়া কবুল হয়েছে ৬ মাস পর। এই এদিকে খেয়াল করেন না, মানুষ নাকি আপনি কোন দিকে তাকিয়ে আছেন? আপনি হ্যাঁ, রাত ১২টা পার হয়ে গেছে, এদিকে তাকানো যায় না? একটা জিনিস বোঝে না। দেখেন তো আলেমরা কিভাবে শুনছে, এর জ্ঞান নেই এদের। না শুনলে পাচ্ছি, এটা যখন ইবাদত চলছে অনেকের এখন ধারণাও নেই আসলে ইবাদত চলছে। এটা আপনি নামাজে দাঁড়িয়ে থাকলে যে সওয়াব পেতেন এখন তাই পাচ্ছেন। নামাজে দাঁড়িয়ে যেমন কথা বলতে পারেন না, এখনো কথা বলতে পারবেন না। যত কষ্ট হোক, মশায় কামড় দিক, তাও স্থির ভাবে থাকবেন। নবীজির প্রথম দোয়া কবুল হচ্ছে সঙ্গে সঙ্গে। জিবরাইল এসে বলেন, হে নবী আপনি শুধু এক মুষ্টি বালি হাতে নিয়ে সামনের দিকে ফিকে মারেন, বাকি যা করার ওটা আমার আল্লাহর কুদরত করবে। সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়েছে, তিনি নিরাপদে বের হয়ে গেলেন। দ্বিতীয় নম্বর দোয়া কবুল হয়েছে ৩ দিন পর। কয়দিন? উনি যে বলেছিলেন আমাকে নিরাপদে বের করে দাও, একেবারে গাড়ে চোর, যেখানে ৩.৫ ঘন্টা সময় লেগেছে আমার মতো যুবক মানুষের উঠতে। এখন তাও তো সিঁড়ি করা আছে, কোন লতা পাতা ধরে ওঠা যায়। আর ১৫০০ বছর আগে নবীজি যখন উঠেছিলেন তখন তো এরকম সিঁড়ি করা ছিল না। আমার এই ৩.৫ ঘন্টা লাগলে তাও ৪-৫ জায়গায় আমি বসেছিলাম। চিন্তা করেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আবু বকরের কত ঘন্টা লেগেছে।
কমপক্ষে ওই সময় 5-6 ঘন্টা লাগার কথা, এত উপরে। তাও এই 1500 বছরের ভেতরে পাহাড়টা তো অনেক কেটে কুটে ছোট করে ফেলেছে। তখন কত উপরে ছিল, এই জায়গা পর্যন্ত কাফেররা পৌঁছে গিয়েছিল। নবীজিকে আল্লাহ ওই জায়গা থেকেও বাঁচিয়েছিলেন। কবুতরে ডিম পেড়েছে, মাকড়সা জাল বুনিয়েছে, কাফেরদের চোখে আমার আল্লাহ পর্দা ফেলে দিয়েছিলেন। হযরতে আবু বকর ওই সময় পর্যন্ত চিন্তায় তিনি বলেছিলেন, হে নবী, আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম। নবীজির ঈমান ওই সময় এত পাকা, এত পক্ত ছিল। নবীজি বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কখনো না, আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে। কে? আল্লাহ এই কথাটা শুনে এত বেশি খুশি হয়েছিলেন। রব্বুল আলামিন বলেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে বাঁচানোর যত পদ্ধতি সব আবিষ্কার করে দিয়েছি। ওই যে মাকড়সার জাল, কবুতরের ডিম পাড়া, ভেতরে যে সাপের কামড় থেকে আমার আল্লাহ মুক্ত করে এই থুথুর মাধ্যমে, থুথু মুবারকের মাধ্যমে বাঁচিয়ে দেওয়া, 3 দিনের ভেতরে আমার আল্লাহ এটা করেছিলেন। উনি যে বললেন, আল্লাহ আমাকে বের করে দেন নিরাপদে, রাস্তায় যেন জানিয়ে যাবেন নিরাপদে। যদিও বিপদ এসেছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন ওই দোয়ার কারণে। 3 নাম্বার দোয়া কবুল হয়েছিল 6 মাস পর। কত? ওখানে যে তিনি দল তৈরি করেছিলেন, নিজের যা ছিল, এখান থেকে ইহুদি, খ্রিস্টান, মুশরিক সবার সাথে জোট গঠন করে ঐক্যবদ্ধ হয়ে আগে দেশ বাঁচিয়েছেন মদিনাকে। বহির্শত্রু থেকে আমরা সবাই মদিনাকে বাঁচাতে চাই, এই জন্য আমরা সবাই এক। হয়তো ধর্ম আমাদের আলাদা আলাদা, কিন্তু দেশ আমাদের সবার। আমার মনে হয় সেই সময় এখন বাংলাদেশে চলছে। ধর্ম আমাদের আলাদা আলাদা থাকতে পারে, দলীয় মতবাদ আলাদা থাকতে পারে, কিন্তু দেশের জন্য এখন সবাই এক। আগ্রাসন যেটা চলছে ভারতের, এটা বন্ধ হওয়ার জন্য একমাত্র পদ্ধতি আমাদের এক হওয়া লাগবে, তাছাড়া উপায় নেই। প্রশ্ন আসতে পারে, ওদের 120 কোটির উপরে মানুষ আর আমাদের শুধু 18 কোটি, তাতে কি? ওদের একটা জিনিস নেই, ঈমান। এইটা না থাকার কারণে ওদের সবচেয়ে বেশি ভয় মরণের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারার ভেতরে আল্লাহ বলেন, হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক, তারা সবচাইতে বেশি, তাদের কাছে সবচাইতে লোভনীয়, সবচাইতে আকর্ষণীয় তাদের জীবনটা। ওরা সবচাইতে বেশি ভয় পায় মরণকে। এই জন্য ওদের মরণ হবে এরকম কোন রাস্তা যদি একটু খুলে দেওয়া যায়, দেখবেন থেমে যাবে। শুধু একটু ঘোষণা দিয়েছিলাম যে আমরা ওই দেশে আর চিকিৎসা নিতে যাব না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওনারা জানে যে বাংলার মানুষ যদি না আসে, ওদের হোটেল চলবে না, ওদের চিকিৎসা চলবে না। এই জন্য আমরা আহ্বান জানাবো, দাদাদের দেশে যাওয়ার দরকার নেই, ও মুশরিকদের। অন্য যেগুলো দেশ আছে, মুসলিম হোক অমুসলিম হোক, সেখানে যান। মুশরিক বাদ দিয়ে যেখানে আছে, খ্রিস্টান দেশে যান, এই পাশে বৌদ্ধরা আছে চীন, এখানে যান। মুসলিম দেশ আমাদের পুরাতন ভাই পাকিস্তানে যান, তুরস্কে যান, যেখানে আছে উন্নত চিকিৎসা। এইটা বাদ দিয়ে আরো দেশ আছে। আরে প্রশ্ন আসতে পারে, না এত বড় দেশ, আরে ভাই, এ ভারতের পাশে যত দেশ আছে, প্রত্যেকটা দেশের সাথে তাদের শত্রুতা, একটাও মিল নেই। ওদের সাথে ভুটানের মিল নেই, নেপালের মিল নেই, ওদের সাথে শ্রীলঙ্কার মিল নেই, আফগানিস্তানের, পাকিস্তানের, চীনের, মায়ানমারের একটার সাথে ওদের মিল নেই। ওর পাশে যতগুলো রাষ্ট্র আছে সব যদি ভারত ছাড়া চলতে পারে, আমরাও চলতে পারবো, কোনো অসুবিধা নেই। ভারত না, আমাদের শুধু পাকিস্তান থেকে ওরা চিনি পাঠিয়েছে, এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ ব্যবসা করে খাবে, তারপরে তো বাঁচবে।